খুবই শক্ত এঁটেল মাটি, এগুলো গুঁড়ো করতে হবে। এখানে লাগাবো শসা বিচি। শসা বিচি লাগানোর মাধ্যমে আজকের কাজের সমাপ্তি ঘটবে এবং পরবর্তীতে আমরা এখানে সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের জন্য বেড়ার ব্যবস্থা করতে হবে, বেড়া দিতে হবে, না হলে একটু নষ্ট হয়ে যাবে। শসা বিচির এটা থেকে চারা গজানোটা এই পাশ দিয়ে চারা গজাবে, তো ওইভাবে রোপণ করতে হবে। অনেকগুলো বিচি আছে আমার কাছে, তো চারা একটু বেশি পরিমাণে রোপণ করব, কারণ শসার চারা সব সময় সব চারা গজায় না। অর্থাৎ বিসমিল্লাহ বলে রোপণ করলাম। 1 2 3 4। এখানে 3টা বেড আছে, 3টা বেডের মধ্যে শসা লাগাবো, দেখি কি হয়। এই বিচি উঠে চলে আসতেছে। শসা বিচি খুবই ছোট সাইজের, লাগানোর সময় খুব সতর্কতার সাথে লাগাইতে হবে চারা। বাস হয়ে গেল। এখন হালকা মাটি দিয়ে ঢেকে দিব। ওকে, হয়ে গেছে। এখন এই পাশে আবার আছে, এই পাশে দিব। শসার ফলন আমার এখানে গতবার খুবই ভালো পরিমাণে হয়েছিল, আশা করি এবারও ভালো হবে। দেশি শসা যেটা, একদম এটা হাইব্রিড জাত না, দেশি শসা। খেয়ে রোপণ করে দিই। 1 কর পরিমাণ নিচে দিতে হয়, এর বেশি নিচে দিলে চারা ভালো গজাবে না। বাস, চারা গজালে এখান থেকে তুলে নিয়ে অন্য পাশে লাগাবো, এত চারা এক জায়গায় রাখা যাবে না। এখানে একটি বেগুন গাছ আছে, সমস্যা নেই। মাটিগুলো একদম ঝুরঝুরে করে নিলাম। মাটি একদম খুব ভালো স্যাঁতস্যাঁতে অবস্থায় আছে, এখানে রোপণ করলাম। ওকে, হয়ে গেল শসা বীজ রোপণ করা।